আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 12 জানুয়ারি 27 পৌষ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দামছড়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে গৌহাটি হাইকোর্টের সাময়িক স্থগিতাদেশ, ডিএফওকে ফের নথি পরীক্ষার নির্দেশ, সরকার জমি দিলে উচ্ছেদিত ভূমিহীনদের গৃহ নির্মাণের উদ্যোগ নিতে রাজি বললেন সুজামউদ্দিন লস্কর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলকুড়িতে উৎসবমুখর পরিবেশ। কাল বড়খোলার 19,756 মহিলা পাচ্ছেন 10,000 টাকার চেক। শ্রীভূমির ইনচার্জ নিয়োগ করে আমিনুলকে অতিরিক্ত দায়িত্ব এপিসিসির। শিলচরে বিজেপি প্রার্থী, পুরনো বনাম নতুন মুখের লড়াই, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো নিলামবাজারে লঙ্গাই নদীর গর্ভে ফের তলিয়ে গেল বাঁধের বৃহৎ অংশ। যোগাযোগ বিচ্ছিন্ন বৈরাগী চক, দাঁড়ারপাড়, গান্তাইমুখ ও বরিবন্ধ। এবারে শুনুন বিস্তারিত খবর। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তবর্তী বন বিভাগের ঘাড়মুড়া ফরেস্ট রেঞ্জের অধীন দামছড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের চলতি উচ্ছেদ অভিযান প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দিল গৌহাটি উচ্চ আদালত। গত 9 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়ার এজলাসে এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে আদালত বন বিভাগকে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। দামছড়ার বাসিন্দা জিয়াউদ্দিন ভুঁইয়া সহ 221 জনের দায়ের করা মামলা, এর প্রেক্ষিতে গৌহাটি উচ্চ আদালত এই নির্দেশ প্রদান করা হয়েছে। এই অবস্থায় বন বিভাগ দামছড়ায় আগামী 16 জানুয়ারি থেকে উচ্ছেদ অভিযান চালানোর জন্য যে প্রক্রিয়া হাতে নিয়েছিল তা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, হাইলাকান্দি বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার গত 17 ডিসেম্বর দামছড়া ফরেস্ট ভিলেজের বাসিন্দাদের বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করেন। নোটিশের জবাবে গ্রামবাসীরা গত 30 ডিসেম্বর একটি বিস্তারিত উত্তর জমা দিয়ে দাবি করেন যে তারা কোনো অবৈধ দখলদার নন এবং দীর্ঘদিন ধরে সরকার স্বীকৃত ফরেস্ট ভিলেজের বাসিন্দা হিসেবে বসবাস ও চাষাবাদ করে আসছেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী তারা ও তাদের পূর্বপুরুষরা 1965-70 সাল থেকে ওই জমিতে বসবাস করছেন এবং তাদের বসতি কখনো অবৈধ বা সাম্প্রতিক জবরদখল হিসেবে চিহ্নিত হয়নি। এছাড়া বন বিভাগের নিজস্ব নথি অনুযায়ী 2007 সালের 20 অক্টোবর জারি করা একটি অফিসিয়াল চিঠিতে দামছড়া ফরেস্ট ভিলেজের 60টি পরিবারকে সর্বোচ্চ 900 বিঘা জমি পর্যন্ত বসত ভিটা ও ধান চাষের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। এছাড়া 1974 সালের বসত ভিটা বা ভূমি সুরক্ষা আদেশ, 1977-78 সালের উচ্ছেদ স্থগিত রাখার সরকারি নীতি, 1980 সালের তদন্ত প্রতিবেদন এবং 1994 সালে বন কর্মকর্তাদের বন্দোবস্তের সুপারিশ সব কিছুই তাদের বসবাস ও দখলের বৈধতার পক্ষে উল্লেখযোগ্য দলিল বলে গ্রামবাসীরা দাবি করেন। তারা আরও বলেন, কোনো বন আইন লঙ্ঘন, গাছ কাটা বা নতুন বনভূমি দখলের সঙ্গে তারা যুক্ত নন। এইসব তথ্য উপেক্ষা করে একতরফাভাবে তাদের অবৈধ দখলদার আখ্যা দিয়ে আগামী 15 জানুয়ারির মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হলে ক্ষুব্ধ গ্রামবাসীরা গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী KN চৌধুরী এবং রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল PN গোস্বামী উপস্থিত ছিলেন। আদালতে আবেদনকারীরা জানান, পর্যাপ্ত সময়ের অভাবে তারা আগে সব নথি ডিএফওর সামনে উপস্থাপন করতে পারেননি। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেন যে আবেদনকারীরা 9 জানুয়ারি থেকে 10 দিনের মধ্যে প্রাসঙ্গিক সমস্ত নথি ডিএফওর কাছে জমা দেবেন। ডিএফও সেই নথিগুলি পরীক্ষা করে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে উপযুক্ত ও নতুন আদেশ জারি করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রামবাসীদের বিরুদ্ধে
কোনো উচ্ছেদমূলক পদক্ষেপ নেওয়া যাবে না এবং স্থিতাবস্থা বজায় থাকবে। মামলাকারীদের পক্ষে আদালতে দৌড়ঝাঁপ করা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মজুমদার জানান, আজ তারা হাইলাকান্দির ডিএফওর কাছে আদালতের রায়ের সার্টিফাইড কপি জমা করে বন বিভাগকে আদালতের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আর্জি রাখবেন। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলকুড়িতে উৎসবমুখর পরিবেশ। কাল বড়খলার 19,756 মহিলা পাচ্ছেন 10,000 টাকার চেক। শিলকুড়ি খেলার মাঠে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে মাঠে নেমেছেন কাছাড় বিজেপির বিভিন্ন পদাধিকারী সহ প্রশাসনিক আধিকারিকরা। এ নিয়ে আগেই মন্ত্রী কৌশিক রায় সভাস্থল পর্যবেক্ষণ করে কোথায় কী হবে তার নির্দেশ দিয়েছেন। জনসভায় 30,000 লোক সমাগমের টার্গেট রাখা হয়েছে। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে দফায় দফায় প্রশাসনিক আধিকারিক সহ কাছাড় বিজেপির পদাধিকারীরা সভাস্থলে উপস্থিত হচ্ছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড়খলা বিধানসভা কেন্দ্রের 19,756 মহিলাকে 10,000 টাকার চেক প্রদান করবেন। এদিন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মহিলারা এই চেক পাবেন। তাই মঞ্চ তৈরির কাজ, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড, মহিলাদের চেক দেওয়ার জন্য পৃথক কাউন্টার, প্রায় 30,000 মানুষের জন্য খাওয়া দাওয়া সহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছাড়াও নানা ধরনের প্রস্তুতি চলছে জোর কদমে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডিসি, এডিসি, সার্কেল অফিসার, বিডিও, পূর্ত বিভাগের আধিকারিক সহ কাছাড় বিজেপির পদাধিকারীরা, বিশেষ করে কাছাড় বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায় জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন। পরবর্তী খবর, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। হাইলাকান্দির সঙ্গে এবার তাকে শ্রীভূমি জেলার ইনচার্জ হিসেবে নতুন সাংগঠনিক দায়িত্ব দিয়েছে এপিসিসি। রবিবার বিকেলে আমিনুলকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নির্দেশ জারি করা হয়। ভোটের মুখে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বহু আগেই হাইলাকান্দি জেলার ইনচার্জ করা হয়েছিল আমিনুলকে। এবার তাকে শ্রীভূমি জেলার ইনচার্জ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নির্দেশ জারি করেছেন এপিসিসির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ। এপিসিসি সভাপতি গৌরব গগৈর নির্দেশে আমিনুলকে বাড়িতে দায়িত্ব দেওয়া হলো। জানা গেছে, ভোটের মুখে দলীয় কাজকর্ম সুচারুরূপে পরিচালিত করতে নিয়োগ নিযুক্তি অব্যাহত রেখেছে এপিসিসি। বহু আগে থেকেই সাংগঠনিক স্তরে রদবদল চলছে। এবার সোনাইয়ের প্রাক্তন বিধায়ককে বাড়তি দায়িত্ব দেওয়ায় সীমান্ত জেলার সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছেন এপিসিসি নেতারা। পরবর্তী খবর, শিলচরে বিজেপি প্রার্থী পুরনো বনাম নতুন মুখের লড়াই। বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, তাই সব দলই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। সবচাইতে বেশি টিকিটের চাহিদা শাসক দল বিজেপির। শিলচর আসনে এবার কি ঘটতে চলেছে এসব নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে বিজেপি টিকিট কার ভাগ্যে জুটবে এ নিয়ে চলছে সর্বত্র চর্চা। বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী কি আবার টিকিট পাচ্ছেন, না তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হবে, এ ধরনের জল্পনা চলছে। টিকিটের দাবিদার হিসেবে আছেন অনেকেই। দীপায়ন চক্রবর্তী ছাড়াও প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিশিষ্ট সমাজকর্মী রাজনীতিক বিবেক পোদ্দার, বিজেপি জেলা কমিটির সহসভাপতি অমরজিৎ চক্রবর্তী, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল রায়, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ অনেকেই। প্রত্যেক প্রার্থী প্রত্যাশী সম্পর্কে দলের পাশাপাশি জনতারও ভালো ধারণা রয়েছে। রাজদীপ ছিলেন প্রাক্তন সাংসদ। শিলচর লোকসভা আসনে তফসিলি সংরক্ষিত হয়ে যাওয়ায় তার সংসদীয় রাজনীতির ক্যারিয়ারের অবসান ঘটে। তাই এবার তিনি বিজেপি প্রার্থী হিসেবে শিলচর বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাকে কতটুকু পছন্দ করবেন এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তবে সর্বানন্দ সোনোয়ালের সমর্থন তার পেছনে আছে। দিলীপ পাল গত বিধানসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আবার দলে ফিরে এসেছেন, টিকিটও চাইতেন, কিন্তু তিনি কতটুকু সফল হতে পারবেন এ নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিবেক পোদ্দার শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, চিরাচরিত রাজনীতি করার বাইরে তিনি এক ব্যতিক্রমী প্রত্যাশী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি প্রভাবশালী অংশের সমর্থন তার পিছনে রয়েছে। এক্ষেত্রে বিবেক পোদ্দার কিছুটা ব্যতিক্রমী। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ও নতুন প্রজন্মকে বিভিন্ন কাজে দক্ষ করে তুলতে তার নিরলস প্রয়াসের ব্যাপারে সবাই অবগত। তাই নতুন ও ব্যতিক্রমী মুখ হিসেবে তার নাম নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। অপরাজিত চক্রবর্তী বিজেপির অনেক পুরনো কর্মী, বর্তমানে জেলা সহ সভাপতি। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। অত্যন্ত ভালো জনসংযোগ রয়েছে। বিজেপির বিভিন্ন বক্তব্য তিনি মিডিয়ার সামনে তুলে ধরেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এছাড়া সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই অবশ্যই তিনি একজন শক্তিশালী দাবিদার। গোপাল রায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জনসংযোগ রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপির অনেক পুরনো কর্মী। তাছাড়াও রয়েছেন রূপম নন্দী পুরকায়স্থ। আকসা সংস্থার মাধ্যমে তার পরিচয়। বছর দেড়েক আগে গেরুয়া দলে যোগদান করেছেন। বর্তমানে তিনিও সিরিয়াস প্রার্থী। মূলত এই কয়েকজন দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিজেপির একটি মহল থেকে এমন আলোচনা শোনা যাচ্ছে, দল শেষ পর্যন্ত বর্তমান বিধায়ককে রেখে দেবে, কিন্তু এর সম্ভাবনা কতটুকু এ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। পরপর দুইবার টিকিট পাওয়ার ভাগ্য বিজেপিতে খুব কম লোকেরই আছে। আসলে মানুষ এখন রাজনীতিতে একটা নতুনত্ব চাইছেন। এমন লোককে তারা দেখতে চাইছেন যে ব্যক্তিটির কথা এবং কাজের মিল থাকে, যে ব্যক্তি সত্যিকার অর্থে সমাজে কিছু করে দেখিয়েছেন। দলের সমীক্ষা এখন চলছে, কিন্তু এই মুহূর্তে এটা আন্দাজ করা অসম্ভব যে কে প্রার্থী হচ্ছেন। সব প্রত্যাশী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যাশীদের কাছে। পরবর্তী খবর, নিলামবাজারে লঙ্গাই নদীর গর্ভে ফের তলিয়ে গেল বাঁধের বৃহৎ অংশ। নিলামবাজারের নয়াগ্রাম বিদ্যানগরের মধ্যবর্তী পুরনো জায়গায় ফের লঙ্গাই নদীর গর্ভে তলিয়ে গেল বাঁধের এক বৃহৎ অংশ। বৈরাগী চোখ দাঁড়ারপাড় বাঁধটি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় নিলামবাজারের সঙ্গে 4টি গ্রামের যোগাযোগ ব্যাহত। মহাসংকটে দুঃখছেন গ্রামবাসী। বিভাগীয় তরফ থেকে জায়গাটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার 3 মাস পরে সংস্কারের কাজে হাত না পড়ায় জেলা জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুব্ধ জনতা। 15 দিনের মধ্যে নদীগর্ভে তলিয়ে যাওয়া বাঁধটি মেরামতের কাজে হাত না পড়লে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। বাঁধের বিপজ্জনক অবস্থা নিয়ে নতুন করে গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। লঙ্গাই নদীর কোরাল গ্রাসের কবলে পড়েছে বহু পূর্ত ও গ্রামীণ সড়ক সহ বসতবাড়িও। প্রতিনিয়ত চাষের জমিও তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। বর্তমানে নদীর জল একেবারে নিচে নামায় দেখা দিয়েছে চরম বিপত্তি। নিলামবাজার পার্শ্ববর্তী নয়াগ্রাম বিদ্যানগর গ্রামের মধ্যবর্তী পুরনো স্থানে শনিবার রাতে নতুন করে বাঁধের এক বৃহৎ অংশে মারাত্মকভাবে ফাটল দেখা দেয়। সকাল হতেই বাঁধটি ভয়াবহ রূপ নেয়। আচমকাই বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এই বাঁধটি বৈরাগী চক ও বৃহত্তর দাঁড়ারপাড় এলাকার সদর রাস্তা। বর্তমানে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নিলামবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে পুরো এলাকায়। এতে 4টি গ্রামের জনগণ চরম বিপাকে পড়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।